ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট DET সংক্ষেপে যদি আমরা বলি। এখন আপনি এই পরীক্ষা দিতে যেয়ে কিছু মিস্টেক করেন, যার কারণে দেখা যায় আপনার যে টার্গেটেড স্কোর সেটা আপনি পাচ্ছেন না, বা যে স্কোরটা আপনার পাওয়া দরকার, যে স্কোর পেলে আপনার জন্য ভালো হতো, বা যে স্কোরটা পেলে আপনি সমস্ত কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারবেন বা সব দেশে অ্যাপ্লাই করতে পারবেন, সেটাই আপনি করতে পারছেন না কিছু অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য, কিছু সিলি মিস্টেকের জন্য, অথবা কিছু আনইনটেনশনাল মিস্টেকের জন্য। তো সেগুলো কিভাবে সলিউশন করব এবং সবচেয়ে বেটার ওয়েতে কিভাবে সেগুলোকে ট্যাকেল করা যায়, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। As I'm in the industry since 2015 and we're working around Duolingo since 2016 because Duolingo exam has introduced first in 2016 2016 কিন্তু সর্বপ্রথম Duolingo এক্সামটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে। আমরা তখন থেকে আছি, চেষ্টা করছি, এবং ইটস মাই কনফিডেন্স, এটা হচ্ছে আমার কনফিডেন্স যে বাংলাদেশে Duolingo নিয়ে আমার চেয়ে বেশি কাজ কেউ করে নাই। স্টিল নাও আই এম অন গোয়িং উইথ স্ট্রং নোট, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে কাজ করছি। তো একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকুন, আশা করি আপনার যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ হয়ে যাবে। Before that, welcome to our channel Blueberry PD, number one platform in Bangladesh for Duolingo preparation, where we're trying to make your Duolingo journey easy. Learn Duolingo with fun, that is our motto and following that. আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্ট থেকে Duolingo প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি Duolingo মক টেস্ট দিতে হয়, আপনার প্র্যাকটিসের জন্য ম্যাটেরিয়ালস দরকার, আপনার হচ্ছে সেন্টারের দরকার এক্সাম দেওয়ার জন্য, টেস্ট পারচেস করতে হবে, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। নাও উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আমরা হচ্ছে আজকে Duolingo ইংলিশ টেস্টের কিছু কমন মিস্টেকস নিয়ে আলোচনা করব, যার কারণে স্কোর আমাদের মন মতো হচ্ছে না, আমরা যেমন স্কোর এক্সপেক্ট করছি তেমন হচ্ছে না। তার ভিতরে নাম্বার 1, নট আন্ডারস্ট্যান্ডিং দ্য কোয়েশ্চেন। তো এটা একটু গভীর বিষয়, আপনাকে বুঝতে হবে যে Duolingoতে কি ধরনের কোয়েশ্চেন টাইপ আছে, কোনটা আপনার কাছে কি চাচ্ছে, কিভাবে চাচ্ছে, এবং আনসারগুলো কিভাবে দিতে হবে। তাহলে মিস্টেকটা কি হয়? আনসারিং আ ডিফারেন্ট কোয়েশ্চেন। আপনার কাছে চেয়েছে হচ্ছে আম গাছ, আপনি দিচ্ছেন জাম গাছ, সেটা তো হবে না। কোয়েশ্চেন কি বলছে? ডেসক্রাইব আ মেমোরেবল হলিডে। আপনি কি আনসার দিলেন? আই লাইক ট্রাভেলিং বিকজ ইট ইজ ইন্টারেস্টিং। আপনাকে জিজ্ঞেস করা হয়েছে হলিডের কথা। হ্যাঁ, হলিডের ভিতরে আপনার ট্রাভেলিং হতে পারে, তবে সেটাকে তো কানেক্ট করে দিতে হবে। এই জায়গাটাতে আমরা মিস্টেক করি। ওকে, তাহলে কি হলো? ইট ডাজন্ট ডেসক্রাইব হলিডে। আপনাকে যখন প্রশ্ন করা হয়েছে হলিডে নিয়ে, আপনি আনসার দিয়েছেন কিসের? ট্রাভেলিং নিয়ে। তাহলে হলিডের তো হলো না, রাইট? তাহলে বেটার আনসার কি হবে দেখেন। ওয়ান মেমোরেবল হলিডে ওয়াজ ওয়েন আই ভিজিটেড কক্সেস বাজার উইথ মাই ফ্যামিলি। উই এনজয়েড দ্য বিচ, সি ফুড and beautiful sunsets. It became one of my happiest memories. তাহলে এইটা হচ্ছে আপনার হলিডের জন্য বেটার আনসার। তাহলে স্ট্র্যাটেজিটা কি? স্ট্র্যাটেজি হচ্ছে রিড এভরি ওয়ার্ড। আপনি ভালোভাবে আগে কোয়েশ্চেনটা বোঝার চেষ্টা করুন। আইডেন্টিফাই দ্য কিওয়ার্ড, আনসার এক্স্যাক্টলি হোয়াট ইজ আস্কড। আপনাকে যা প্রশ্ন করা হয়েছে ঠিক সেটারই উত্তর দিন। নাও নাম্বার 2, স্পিকিং টু ফাস্ট। তাহলে মিস্টেকটা কি? মেনি ক্যান্ডিডেটস প্যানিক। অনেক ক্যান্ডিডেট আছে তারা কি করে? প্যানিক করে, হঠাৎ করেই মনে করেন ঘাবড়ে যায় বা ভয় পেয়ে যায়। এক্সাম্পল কি দেখেন, এই যে টুডে আই ওয়ান্ট টু টক অ্যাবাউট মাই ফেভারিট বুক বিকজ। এই যে এত দ্রুত যে বলছেন, এটা তো এআই ক্যাচ করতে পারছে না। আপনার স্বাভাবিক কথার স্পিচ যদি না ঠিক থাকে তাহলে তো হবে না। দ্য স্পিচ বিকামস আনক্লিয়ার, তখন তো এটা হচ্ছে আনক্লিয়ার হয়ে যায়, বোঝা যায় না। তাহলে বেটার কি? সঠিক অ্যাপ্রোপ্রিয়েট পজ, যেমন হচ্ছে টুডে, এটার পর একটা কমা, একটা সেকেন্ডারি আপনার এখানে স্ট্রেস আছে। এখানেও একটা সেকেন্ডারি স্ট্রেস আছে। প্রাইমারি স্ট্রেসটা হচ্ছে আপনার এই ফুল স্টপের এখানে। আইড লাইক টু টক অ্যাবাউট মাই ফেভারিট বুক, ইট হ্যাজ ইন্সপায়ার্ড মি ইন মেনি ওয়েজ। তাহলে স্ট্র্যাটেজি কি? স্পিক হচ্ছে স্লোলি, ক্লিয়ারলি, ন্যাচারাল। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আপনার রেগুলার গতিতে বলার চেষ্টা করেন, পরিষ্কার ভাবে বলেন, এবং হচ্ছে আপনার কি বলেন, আপনার ন্যাচারাল, প্রাকৃতিক ভাবে, যেভাবে আপনি স্বাভাবিকভাবে বলেন সেভাবে। থিঙ্ক অফ গিভিং আ প্রেজেন্টেশন। নাম্বার 3, স্পিকিং টু স্লোলি। একদিকে যেমন অনেক দ্রুত হলেও সমস্যা, আবার অনেক স্লো হয়ে গেলেও সমস্যা। লং পজেস রিডিউস ফ্লুয়েন্সি। এক্সাম্পল আই থিঙ্ক, মাই, এইভাবে যদি আপনি বলেন তাহলে তো হবে না। হবি, তাহলে বলবেন কিভাবে? দেখ, মাই ফেভারিট হবি ইজ রিডিং বুকস বিকজ ইট হেল্পস মি ইমপ্রুভ মাই ভোকাবুলারি এন্ড রিল্যাক্স আফটার আ বিজি ডে। তাহলে স্ট্র্যাটেজি কি? স্ট্র্যাটেজি হচ্ছে কিপ টকিং, বলতে থাকুন। ইফ ইউ ফরগেট ইন এরিয়া, যদি কোনো কিছু ভুলে যান, এক্সপ্লেন ইট ডিফারেন্টলি। ইফ ইউ ফরগেট অ্যান আইডিয়া, যদি একটা আইডিয়া ভুল হয় তাহলে একটু ডিফারেন্ট ভাবে বলার চেষ্টা করেন, বাট ডোন্ট স্টপ, থামবেন না। নাম্বার 4, মেমোরাইজড টেমপ্লেটস। আপনি যদি আনসারের সময় মেমোরাইজড টেমপ্লেটস ব্যবহার করেন তাহলে সেটা DTAI ধরে ফেলবে। DTAI ইজিলি নোটিসেস রিপিটেড রোবোটিক প্যাটার্নস, মানে ওদের কাছে তো রেকর্ড থেকে যায়। এর আগেও যদি কেউ একবার ব্যবহার করে তাহলে আপনি এটা তো ব্যবহার করলে ধরে ফেলবে। টুডে আই এম হিয়ার টু টক অ্যাবাউট নো, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং টপিক। এই যে পিকআপ লাইন যেগুলো আছে এগুলো ব্যবহার করা যাবে না। এভরি আনসার বিগিনস দ্য সেম ওয়ে। তাহলে বেটারটা কি? কোয়েশ্চেন, ডেসক্রাইব ইউর হোম টাউন। মাই হোম টাউন ইজ আ পিসফুল প্লেস সারাউন্ডেড বাই গ্রিন ফিল্ডস, পিপল আর ফ্রেন্ডলি এন্ড লাইফ ইজ মাচ লেস স্ট্রেসফুল দেন ইন আ বিগ সিটি। তাহলে স্ট্র্যাটেজিটা কি? ইউজ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। এরপর হচ্ছে নাম্বার 5, গ্রামার মিস্টেকস। রং, ইউ গো টু স্কুল ইয়েস্টারডে। কারেক্ট কি? ইউ ওয়েন্ট টু
স্কুল yesterday. He go to school yesterday তো হয় না। সে গতদিন স্কুলে গিয়েছে। No. সে গতদিন স্কুলে যায়। না, সে গতদিন স্কুলে গিয়েছিল। Went to school yesterday. Okay. Wrong কি? She have two brothers. She থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তারপরে যে ভার্বটা হবে সেটা কি হবে? সিঙ্গুলারিতে হবে। She has two brothers. তাহলে স্ট্র্যাটেজি কি? মাস্টার, প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, প্রেজেন্ট পারফেক্ট, ফিউচার, আর্টিকেল, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট। এখানে আমি যে 6টা গ্রামারের কথা লিখেছি, আপনার হচ্ছে এই 6টা গ্রামার অবশ্যই শিখতে হবে। সব গ্রামার আমাদের জানতে হবে ব্যাপারটা এমন না, তবে এই 6টা গ্রামার জানতে হবে। নাও নাম্বার 6, প্রোনাউন্সিয়েশন প্রবলেমস। রং কি? প্রোনাউন্সিং এভরি ওয়ার্ড আনক্লিয়ারলি। আপনি হচ্ছে সব যদি আনক্লিয়ার, অপরিষ্কার ভাবে এবং হচ্ছে আপনার অপরিচ্ছন্ন ভাবে প্রোনাউন্সিয়েশন করেন, যেগুলোর উচ্চারণ বোঝাই যাচ্ছে না, তাহলে তো হবে না। তাহলে বেটার কি? স্পিক ক্লিয়ারলি। এক্সাম্পল হচ্ছে ইনস্টেড অফ ওয়ানা say want to, ক্লিয়ারলি বলেন। স্ট্র্যাটেজি, ফোকাস অন স্ট্রেস, কোথায় চাপ দিতে হবে। ইন্টোনেশন, ভয়েস মডুলেশন, কোথায় আপ হবে কোথায় ডাউন হবে। ক্লিয়ার এন্ডিং সাউন্ডস, যেটা শেষ করবেন সেটা যেন পরিষ্কারভাবে শেষ হয়। নাম্বার 7, নট গিভিং ইনাফ ডিটেলস। তাহলে কোয়েশ্চেন কি? ডেসক্রাইব ইউর ফেভারিট রেস্টুরেন্ট। উইক আনসার, ইট ইজ গুড। স্ট্রং আনসার কি? মানে আপনাকে যে ডিটেলসটা চাওয়া হয়েছে সেই ডিটেলসটা যেন ইনাফ পরিমাণ হয়, এইটা আপনাকে হচ্ছে এনশিওর করতে হবে। মাই ফেভারিট রেস্টুরেন্ট ইন আ স্মল ফ্যামিলি ওন্ড ক্যাফে নিয়ার মাই home. The food is delicious, the prices are reasonable, and the staff are always welcoming. তাহলে স্ট্র্যাটেজি কি? আনসার, what, where, why, example, এগুলো আর কি। ওকে, নাও নাম্বার 8, রাইটিং ভেরি শর্ট আনসার্স। উইক কি? আই লাইক মিউজিক। বেটার আনসার কি হবে? আই এনজয় লিসনিং টু ক্লাসিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টাল মিউজিক বিকজ ইট হেল্পস মি রিল্যাক্স while studying. It also improves my concentration during long reading sessions. Now strategy কি? Write 40 to 80 words whenever possible. Now number 9, ignoring punctuation. Wrong কি? Yesterday I went to school, it was amazing. আপনি যখন লিখবেন আপনি কোনো পাঞ্চুয়েশন মার্কের ব্যবহার করছেন না হবে। yesterday এর পরে কি হবে? একটা কমা হবে, কারণ এটা আপনি একটা স্টার্টিং ডিসকোর্স হিসেবে শুরু করেছেন। I went to school, it was amazing. দুইটা আলাদা আলাদা সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। ওকে, স্ট্র্যাটেজি কি? অলওয়েজ ইউজ ক্যাপিটাল লেটার্স, পিরিয়ডস মানে যেখানে ফুল স্টপ হবে, কমাস যেখানে যেটা দরকার। নাও নাম্বার 10, স্পেলিং এরর্স, এই জায়গাতে কাজ করতে হবে। যেমন এই যে বিউটিফুল, এনভায়রনমেন্ট, বিকজ, এগুলোর বানান ভুল। এগুলো ভুলগুলো তো সমস্যা। কারেক্ট বিউটিফুল, এনভায়রনমেন্ট, বিকজ। তাহলে স্ট্র্যাটেজি কি? প্র্যাকটিস টাইপিং ডেইলি। নাম্বার 11, রিডিং টু কুইকলি, ডোন্ট রিড টু ফাস্ট। ওকে, মেনি স্টুডেন্টস স্কিপ ওয়ার্ডস। এক্সাম্পল, কোয়েশ্চেন কি বলছে? হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু? টুডে দে রিড হুইচ স্টেটমেন্ট। ওকে, এন্ড চুজ কুইকলি, স্ট্র্যাটেজি, এটা তো তাড়াতাড়ি করে ফেলে আর কি। রিড কেয়ারফুলি, পে অ্যাটেনশন টু, নট, অ্যাকসেপ্ট, ট্রু, ফলস, বেস্ট। এরপরে হচ্ছে 12, পোর টাইম ম্যানেজমেন্ট। এক্সাম্পল, স্পেন্ড 40 seconds thinking, 20 seconds answering, time finishes, strategy thinking. তারপরে হচ্ছে 5 to 8 seconds speaking, use the remaining time. এই স্ট্র্যাটেজিটা ব্যবহার করার চেষ্টা করো। নাম্বার 13, ল্যাক অফ vocabulary, which is not something new, যেটা আসলে নতুন কোনো কিছু না, এটা আপনারা অলরেডি জানেন যে আমাদের হচ্ছে এই ধরনের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা ভালো করতে হলে অবশ্যই আমাদের vocabulary দরকার। যেমন গুড, নাইস, ব্যাড, এগুলো কি? এগুলো হচ্ছে উইক ইংলিশ ওয়ার্ড। তাহলে বেটার কি? বেটার হচ্ছে আমরা গুড এর এগেইনস্টে ব্যবহার করতে পারি এক্সেলেন্ট, বেনিফিশিয়াল, এনজয়েবল, ইমপ্রেসিভ। যেখানে গুড বলার কথা সেখানে আমরা এগুলো বলতে পারি। তারপর ব্যাড, ব্যাড এর পরিবর্তে আমরা বলতে পারি ডিসঅ্যাপয়েন্টিং, চ্যালেঞ্জিং, আনপ্লেজেন্ট। নাইস এর পরিবর্তে বলতে পারি ওয়ান্ডারফুল, রিমার্কেবল, অ্যাট্রাকটিভ। স্ট্র্যাটেজি, লার্ন 10 নিউ ওয়ার্ডস এভরি ডে। ওকে, নাও নাম্বার 14, রিপিটিং দ্য সেম ওয়ার্ডস। রং, গুড, 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 গুড। আপনি কথা বলছেন বারবার গুড ব্যবহার করছেন। বেটার, বেনিফিশিয়াল, ভ্যালুয়েবল, ইউজফুল, মিনিংফুল। এরপরে হচ্ছে নাম্বার 15, ইগনোরিং অর্গানাইজেশন। কোয়েশ্চেন, ডেসক্রাইব ইউর স্কুল, উইক, র্যান্ডম, আইডিয়াস। বেটার, আপনি যখন এটা ভালোভাবে অর্গানাইজ করতে যাবেন তখন এই স্টেপগুলো আপনার লাগবে। প্রথমে ইন্ট্রোডাকশন দিবেন, ফ্যাসিলিটিস বলবেন, টিচার্স বলবেন, কনক্লুশন দিবেন। স্ট্র্যাটেজি কি? ফলো আ সিম্পল স্ট্রাকচার। এই হচ্ছে স্ট্র্যাটেজি আপনার। ইন্ট্রোডাকশন, মেইন আইডিয়া, ডিটেলস, এক্সাম্পল এন্ড কনক্লুশন। এই 5টা পার্ট ফলো করে আপনারা আনসার দিবেন। এগুলো আমরা অন্য কোনো লেসনে আবার ডিটেইল আলোচনা করব এবং আর করেছি অন্য জায়গাতে, সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে পাবেন আপনারা যদি দেখতে চান। নাম্বার 16, নট এক্সপ্যান্ডিং আনসার্স, তার মানে আপনার আনসারকে ইনাফ পরিমাণ এক্সটেন্ড না করা, মানে বড় না করা। শর্টকাট আনসার দিলে তো হবে না। হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু অন উইকেন্ডস? আপনি যদি বলেন শুধু আই স্লিপ, তাহলে তো হবে না। তাহলে বেটার কি? আই ইউজুয়ালি স্পেন্ড মাই উইকেন্ডস স্টাডিং ইংলিশ, রেকর্ডিং ভিডিওস ফর মাই ইউটিউব চ্যানেল, এক্সারসাইজিং অ্যান্ড স্পেন্ডিং টাইম with my friends. These activities help me stay productive and refreshed. Number 17, poor eye contact. During speaking, looking away, looking down. Don't do that. While you are speaking, keep up your eye contact. Look forward the camera naturally. Number 18, background noise. Examples, TV, fan, family talking. এরপর হচ্ছে স্ট্র্যাটেজি কি? Take the exam in quiet room,
স্টেবল ইন্টারনেট, গুড লাইটনিং। এই জিনিসগুলো এনশিওর করার চেষ্টা করতে হবে। তার মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড নয়েজ যেন না হয়, এগুলো আপনার খেয়াল রাখতে হবে। ওকে, ঠিক আছে, খেয়াল রাখলেন। নাম্বার 19, প্যানিকিং আফটার আ মিস্টেক। রং কি? সরি, লেট মি রিস্টার্ট। কোন একটা ভুল হওয়ার সাথে সাথে আপনি অনেক বেশি উত্তেজিত হয়ে যাচ্ছেন, ঘাবড়ে যাচ্ছেন। ডোন্ট ডু দ্যাট। বেটার কি? কন্টিনিউ ন্যাচারালি। এক্সাম্পল, দ্য ট্রিপ হ্যাপেন্ড ইন 2022. It was actually one of the best experiences I've ever had because. কোথাও একটু ভুল হয়েছে? ঠিক আছে, let it be and go on. Okay, now number 20, no daily practice. Many students only practice before the exam. Better strategy: every day 20 minutes reading, 20 minutes listening, 20 minutes speaking, 20 minutes writing, 10 minutes vocabulary. তো এই যে স্ট্র্যাটেজিটা আছে বা এই যে পার্টটা আছে, এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন, আপনার মিস্টেকস গুলো আপনি কাটিয়ে উঠতে পারবেন। আর সিম্পল স্পিকিং ফর্মুলা যদি বলি, ফর মোস্ট স্পিকিং কোয়েশ্চেন্স ইউজ দিস প্যাটার্ন। প্রথমে ওপিনিয়ন বা টপিক দিবেন, তারপর তার রিজন দিবেন, কেন আপনি এই ওপিনিয়নটাকে সিলেক্ট করেছেন, তারপর তার একটা এক্সাম্পল দিবেন এবং তারপর কনক্লুড করবেন। একটা এক্সাম্পল দেখিয়ে দেই আপনাদেরকে। হোয়াট ইজ ইউর ফেভারিট সিজন? মাই ফেভারিট সিজন ইজ উইন্টার বিকজ দ্য ওয়েদার ইজ কুল অ্যান্ড কমফোর্টেবল। ডিউরিং দিস সিজন আই এনজয় ওয়াকিং আউটসাইড অ্যান্ড স্পেন্ডিং টাইম উইথ মাই ফ্রেন্ডস। ফর এক্সাম্পল, লাস্ট winter I visited a nearby park almost every weekend. Overall, winter is the season I look forward to the most. Okay, now final exam day checklist. এক্সামের দিনের চেকলিস্টটা কেমন হওয়া উচিত? নাম্বার 1, রিড এভরি কোয়েশ্চেন কেয়ারফুলি। মানে হচ্ছে যখন আপনি পরীক্ষা দিচ্ছেন, কোন কোয়েশ্চেন কি চাচ্ছে, প্লিজ বি কেয়ারফুল অন দ্যাট। নাম্বার 2, স্পিক ক্লিয়ারলি অ্যাট এ ন্যাচারাল পেস। ন্যাচারাল পেসে ভালোভাবে বলুন। নাম্বার 3 হচ্ছে অ্যাভয়েড মেমোরাইজড টেমপ্লেটস। মেমোরাইজড টেমপ্লেটস ব্যবহার করতে হবে, ব্যবহার করা যাবে না পরীক্ষায়। নাম্বার 4 হচ্ছে গিভ স্পেসিফিক ডিটেলস অ্যান্ড এক্সাম্পলস। যেখানে ডিটেলস এবং এক্সাম্পলস দরকার সেখানে দিতে হবে সুনির্দিষ্টভাবে। রাইট কমপ্লিট গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্সেস। চেক স্পেলিং অ্যান্ড পাঞ্চুয়েশন when possible. Manage your time wisely. Keep looking toward the camera during speaking tasks. Stay calm. If you make a small mistake, continue confidently. Practice consistently before test day rather than cramming at the last minute. Consistent practice, natural communication, and clear organization are the 3 habits that have the biggest impact on achieving a high DET score. তো এই জায়গাগুলোতে আপনাদের কি করতে হবে? চিন্তা করতে হবে। You guys need to think about. Okay, ঠিক আছে, তাহলে আমরা চিন্তা ভাবনা করলাম। তো সবকিছু মিলিয়ে যদি আপনারা এই রুলস গুলো মেনে চলেন, আশা করা যায় আপনাদের জন্য এটা একটা বেটার হবে। এতক্ষণ পর্যন্ত আপনারা সবগুলো নিয়ম কানুন দেখলেন, জানলেন এবং বুঝলেন। এখন আপনাদের কাছে আমার যেটা রিকোয়েস্ট এন্ড গাইডেন্স দুইটাই যেটা থাকবে, সেটা হচ্ছে যা যা শিখেছেন, যা যা জেনেছেন, সেগুলো কাজে লাগানোর চেষ্টা করুন। এই ক্লাসে আমরা যে পিডিএফ লেকচারটা ব্যবহার করেছি বা যে লেকচার শিটটা ব্যবহার করেছি, আপনাদের যদি প্রয়োজন হয় ভিডিও কমেন্টে আপনাদের মেল আইডিটা কমেন্ট করে দিবেন, আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ এটা দিয়ে দিব। এখন কথা হচ্ছে, আপনি যদি কাজে না লাগান, দেখলেন একটু পরে আবার ভুলে যাবেন। মাথায় রাখবেন, হোয়াট ইউ সি ইউ ফরগেট। মানে হচ্ছে আপনি যেটা দেখেন সেটা কি করেন, আপনি ভুলে যান। হোয়াট ইউ রিড ইউ রিমেম্বার। মানে আপনি যেটা পড়েন সেটা কি আপনার মনে থাকে। হোয়াট ইউ ডু দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। যখন আপনি নিজে যেটা করবেন তখন আপনি সেটা ভালোভাবে বুঝবেন। এই 3টা লাইনের মাহাত্ম্য একটু বোঝার চেষ্টা করুন। আবার বলছি, হোয়াট ইউ সি ইউ ফরগেট, হোয়াট ইউ রিড ইউ রিমেম্বার, হোয়াট ইউ ডু দ্যাট ইউ উইল আন্ডারস্ট্যান্ড। এটা বোঝার জন্য এভাবে আপনাকে এটা চালিয়ে যেতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট ইন সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।